ভোট আর 2 মাস বাকি নেই বিহারে। তার আগে বড় দাবি করে বসলেন চাচা। তিনি দাবি করলেন যে এনডিএ ভোটের আগেই ভেঙে যাবে, অর্থাৎ এনডিএ যে জোট রয়েছে তার শরিকরা আলাদা হয়ে যাবে এবং ভোটের আগে চিরাগ পাসওয়ান, মানঝি তারা কি এই যে এনডিএ জোট থেকে বেরিয়ে যাচ্ছেন, এমনই প্রশ্ন উঠে গেছে চাচার দাবিতে। কে এই চাচা, কি বলেছেন, এসব নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। সবাই আমরা জানি যে বিহারে 243টি আসন রয়েছে এবং এনডিএ জোট সেখানে এই মুহূর্তে সরকার চালাচ্ছে, যার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু এই যে ঠিক আজকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়ে গেল, এরপর 15 তারিখের মধ্যে 15 সেপ্টেম্বরের মধ্যে কে কত আসন পাবে জোটের শরিকরা এনডিএ তা হয়তো ঠিক করে ফেলবে বা কিছুটা ঠিকও হয়ে গেছে। কিন্তু তার মধ্যেই এই আসন ভাগ নিয়ে রীতিমতো কোন্দল শুরু হয়ে গিয়েছে এনডিএ জোট শরিকদের মধ্যে। বিজেপি চাইছে অন্তত 100 থেকে 101টি সিটে দাঁড়াতে এবং নীতিশ কুমার চাইছেন যে বিজেপি যত কেন্দ্রে যত আসনে লড়বে তার থেকে অন্তত একটি বেশি আসনে লড়বেন আর লড়তে চান। এবং তার পাশাপাশি চিরাগ পাসওয়ান অর্থাৎ লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসওয়ান, তার যিনি মূল নেতা, তিনি বলছেন যে 40টি আসনে তাকে লড়তে দিতে হবে এবং 40টি আসনে লড়তে না দিলে তিনি সমস্ত আসনে লড়বেন। এই 40টি আসন দিতে গেলে তাহলে কিন্তু এনডিএর অন্য দুই যে বড় শরিক অর্থাৎ জেডিইউ এবং বিজেপির আসন কমে যাবে। আবার অন্যদিকে মানঝি অর্থাৎ জিতন রাম মানঝি তিনি বলছেন 20 থেকে 40টি সিট তাকে দিতে হবে, যাতে তিনি দাবি করতে পারেন যে তার দল ন্যাশনাল দল বা জাতীয় দল। ফলে এখানে কিন্তু বড় কোন্দল শুরু হয়েছে আর তার মাঝখানেই আরেক বড় দাবি যা সামনে এসেছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি এনডিএ জোট ভাঙতে চলেছে? তার কারণ এছাড়াও উপেন্দ্র কুশওয়াহা রয়েছেন, তিনি তো অন্তত 10টা সিট দাবি করবেনই। কি বলেছেন চাচা? চাচা কে? হ্যাঁ, চাচাকে আপনাদের বলি, যিনি হচ্ছেন এলজিপি রামবিলাস পাসওয়ান পার্টির চেয়ারম্যান, তিনি পশুপতি পারস। তিনি দাবি করেছেন যে ভোটের আগে এনডিএ জোট ভেঙে যাবে। কি বলেছেন চাচা, আসুন শুনে নিই। टकराने के नौबत पे आ चुके हैं सीटों को लेकर। क्या लग रहा है कि एनडीए में सही तरीके से सीट बंटवारा हो जाएगा या फिर? मुझको तो लगता है कि चुनाव आते आते एनडीए गठबंधन बिखर जाएगा, टूट फूट जाएगा, सही नहीं रहेगा। চাচার এই দাবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এবং কপালে ভাঁজ ফেলেছে মোদি সায়ের, নীতিশ কুমারের অবশ্যই। তার কারণ যেভাবে এই যে লোক জনশক্তি পার্টি রয়েছে বা জিতন রাম মাঝির পার্টি রয়েছে, এরা যদি সমস্ত আসনে লড়ে তাহলে তার প্রভাব পড়বেই, বেশ কিছু ভোট তো কাটবেই। আর তার ফলে এনডিএ বিশেষ করে জেডিইউ এবং বিজেপির সংকট তৈরি হতে পারে। যদিও এনডিএর পক্ষ থেকে বলা হচ্ছে বা সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে 40টি নয় 20টি মতো আসন দেওয়া হতে পারে চিরাগ পাসওয়ানকে এবং 10টি করে আসন দেওয়া হতে পারে উপেন্দ্র কুশওয়াহাকে এবং জিতন রাম মাঝিকে। আর 100 বেশি আসনে লড়বে জেডিইউ এবং বিজেপি। তবে বিজেপি বেশি চাইলেও শেষ পর্যন্ত হয়তো নীতিশ কুমারের থেকে একটি আসন কম নিয়ে, অর্থাৎ 101 হলে 100টি আসনে বিজেপি লড়বে। কিন্তু তার মধ্যে এই চাচার এই দাবি, যা কিন্তু যে সে নয়, তিনি একেবারেই লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান তার চেয়ারম্যান, রাজ্য চেয়ারম্যান, সেই চাচা অর্থাৎ পশুপতি পারস তিনি এই দাবি করেছেন, যা শোরগোল তুলে দিয়েছে এবং এই নিয়ে ভাবতে শুরু করেছে এনডিএর মূল শরিক বিশেষ করে বিজেপি। তার কারণ এই জিতন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ান এদেরকে নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার চলছে এবং সেখানে কিন্তু জিতন রাম মাঝিও কেন্দ্রীয় মন্ত্রী এবং চিরাগ পাসওয়ানও কেন্দ্রীয় মন্ত্রী। ফলে আগামী কয়েকটা দিনের মধ্যে কি হয় এই আসন বাটোয়ারা তার দিকে লক্ষ্য থাকবে। কিন্তু তার আগে চাচার এই দাবি রীতিমতো চাপে ফেলে দিয়েছে এনডিএকে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।